پوکن ناراحتن اونا از این جنبه אזרחי ישראל, אנחנו במלחמה. ইসরায়েল ইরান ছায়াযুদ্ধ থেকে বেরিয়ে এসেছিল বটে, তবে আবারও কথার লড়াইয়ে ফিরে গেছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের উত্তেজনা ধীরে ধীরে শীতল হচ্ছে, তবে গাজা উপত্যকা সংকটেই রয়ে গেছে। কি ঘটতে চলেছে গাজার ভাগ্যে? দুই দেশের মধ্যে দীর্ঘ ঘূর্ণায়মান ছায়াযুদ্ধের অবসান। বিশেষজ্ঞরা গত সপ্তাহটিকে সম্ভবত এখনও পর্যন্ত সবচেয়ে ঝুঁকিপূর্ণ মুহূর্ত হিসেবে দেখেছেন। ক্লেমসন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের সিনিয়র লেকচারার আরাশ আজিজের মতে ইসরায়েল এবং ইরান একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তবে আপাতত ইসরায়েল আর ইরানের মধ্যকার উত্তেজনা স্থিতিশীল। তবে এই উত্তেজনার মধ্যেও গাজায় হত্যাযজ্ঞ বন্ধ হয়নি। দুই দিকেই সমান তালে রক্ষা করেছে ইসরায়েল, আর এখন আরও বেশি মনোযোগ দিচ্ছে গাজার দিকে। ফিলিস্তিনিদের দমাতে তাদের একটাই অস্ত্র, গণহত্যা। কিন্তু হামাস নাছোড়বান্দা, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কোমর বেঁধে নেমেছে। ইসরায়েল এবং হামাসের মধ্যে 6 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ফিলিস্তিনির মৃতের সংখ্যা 34,000 ছাড়িয়ে গেছে। এই মাসের শুরুর দিকে ইউএসএআইডি প্রশাসক সামান্থা পাওয়ার বলেন, গাজায় উত্তর অঞ্চলে ইতিমধ্যেই দুর্ভিক্ষ চলছে। গাজা যুদ্ধ আবারও ফুল গিয়ারে। গাজার স্থানীয় কর্মকর্তাদের মতে দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি হামলায় রাতারাতি 18 শিশুসহ 22 জন নিহত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রশাসন সহ অসংখ্য মিত্রদের আপত্তি সত্ত্বেও রাফাতে একটি সুদূর প্রসারী স্থল আক্রমণ চালানোর ছক কষেছেন। নেতানিয়াহু সেখানে হামাসের মূল উৎপাটনকে অগ্রাধিকার দিতে চান, কিন্তু হামাসের নেতারা আছেন বহাল তবিয়তে। আল কাসাম ব্রিগেড যুদ্ধের প্রথম দিনের মতোই সক্রিয়। ইসরায়েলের সমালোচকরা আশঙ্কা করেছেন রাফাতে স্থল অভিযান লক্ষাধিক বেসামরিক নাগরিককে ক্রসফায়ারে ফেলবে, অনেক ফিলিস্তিনিকে আশ্রয়হীন করবে। গত সপ্তাহের শেষের দিকে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা রাফাতে ইসরায়েলের যুদ্ধ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। একটি বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে যে এই আলোচনায় মার্কিন কর্মকর্তারা রাফাতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু কয়েক মাসের রাজনৈতিক দ্বন্দ্বের পর হোয়াইট হাউস ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানের সামরিক সহায়তার জন্য তহবিল বিল পাশ করেছে। ইসরায়েলের জন্য $26 বিলিয়ন অনুমোদন করা হয়েছে, যা প্রধানত সামরিক সহায়তা। প্যাকেজটিতে $9 বিলিয়ন মানবিক সহায়তাও রয়েছে, যার মধ্যে কিছু গাজার জন্য বরাদ্দ করা হবে। তবে শর্ত হল ফিলিস্তিনিদের এই সাহায্য জাতিসংঘের প্রধান সংস্থার মাধ্যমে বিতরণ করা যাবে না। ইসরায়েলের জন্য সহায়তা প্যাকেজের বিরোধিতাকারী 12 আইন প্রণেতা অবশ্য ঘোষণা করেছেন ফিলিস্তিনিদের হত্যা করার জন্য ইসরায়েলকে আরও আক্রমণাত্মক অস্ত্রের জন্য অর্থায়ন অনুমোদন করা হবে না। কিন্তু সেই কথাই কি কাজ হবে?